কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে না কিছু, করছে কার চুপি মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে আয়। খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে, হাসি চল খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে। ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। তো গাইস, আজকের কি ভিডিও হতে চলেছে আশা করছি ইন্ট্রো টেলার আর সামনে দেখে বুঝতে পেরে গেছো, আর বেশি কিছু বলবো না। তো গাইস, আজকে যাবো কলকাতার কালীঘাটের কালী মন্দিরে। তো বেশি কিছু বলবো না, তো চলো রেডি হয়ে নেওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর ভাই আজকে কোথায় যাচ্ছি? ওই তো কলকাতার কালীঘাটের কালী মন্দির যাচ্ছি আমরা। তো গাইস, কলকাতা কালী মন্দিরে যাচ্ছি। তো অনেক দিন ধরে মানে যাওয়ার প্ল্যানিং চলছিল, তো বাট ওর জন্য যাওয়া হয়নি, কারণ প্রতিদিন রাত্রে মানে মানে আলোচনা হবে যে কিরে কালকে যাবো, তো ও তখন বলবে হ্যাঁ যাবো। যখন সকাল হবে ফোন করবো, ফোন আর তুলবে না, ইচ্ছা ওর মানে যাবে না বলে। তো আজকের ফাইনালি মানে ঘুমাচ্ছিল, ধরে দাঁড়িয়ে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা মাদামনগর স্টেশনে চলে এসেছি, আমাদের স্টেশনে। তো এবার টিকিট কাটা হয়েও গেছে, আর এবার ট্রেন ঢুকবে। তো চলো। ট্রেন থেকে বাইরের দৃশ্যটা কি অপূর্ব লাগছে। জাস্ট এদিকে আমি একটা কথাই ভেবে যাচ্ছি, এইভাবে আর কতদিন চলবো, কতদিন বাবার টাকায় খেয়ে যাবো, আর এই সোশ্যাল মিডিয়ার পিছনে কতদিন দৌড়াবো। কিন্তু ছোটোবেলা থেকে একটাই ইচ্ছে ছিল যে বড় ইউটিউবার হবো, কিন্তু ইচ্ছে বাস্তবে অনেকটাই কঠিন। মাঝে মাঝে মনে হয় যেন সব কিছু ছেড়ে দিই, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, কিন্তু তারপর আবার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে। এখন কি ইউটিউবে প্রতিষ্ঠিত হতে পারবো কি পারবো না। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার এই মনের কথাটা তোমাদেরকে শেয়ার করি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এই আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি, আর এবার যাবো টোটো স্ট্যান্ডে, টোটো ধরতে। আর শরীরটা খুব খারাপ লাগছে, কারণ কালকের একটা বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম, তো অনুষ্ঠান হয়েছিল, আর ঘরে এসেছি প্রায় 3:30 4টে বেজে গেছে, আর ঘুমানোরও টাইম হয়নি। আবার সকাল হতে আবার 8টা ট্রেন ধরে চলে এসেছি। তো শরীরটা খুব খারাপ লাগছে, আর আজকে খুব ভিড়ও হয়েছিল ট্রেনে। ও ট্রেনে ঘুমাচ্ছিলাম, তবুও মানে মাথাটা ঘুরছে এখনও, মানে ভালোভাবে শরীরটা এখনও ফ্রেশ হয়নি। তো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পরে টোটো পেলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তো এখানে টোটো ধরার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো লাইনে দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ পরে টোটো পেলাম। তো চলো যাওয়া যাক। कभी तेरी खुशबू, कभी तेरी बातें, बिन मांगे ये जहां पा लिया। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू बस। তো গাইস, অটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে পুরো চলে এসেছি কালী মন্দিরে। আর কালী মন্দিরের পাশে এই ব্রিজটা হচ্ছে, তো অনেক দিন ধরে এখনও পুরোপুরি মানে কমপ্লিট হয়নি, কি তাই তো? তো গাইস, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর তোমাদের ব্রিজটাকে দেখাই, তারপরে কালী মন্দিরে যাবো, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো গাইস দেখো, ফাইনালি আমরা কলকাতায় কালীঘাটের কালী মন্দিরে চলে এসেছি। আর এই যে ওপরের চূড়াটা দেখতে পাচ্ছ, সোনার তৈরি হবে, যার জন্যে পুরো মানে আগের যে মন্দিরটা ছিল পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে, দিয়ে আবার নতুনভাবে তৈরি হচ্ছে। দেখো পুরো নতুনভাবে করেছে, রং টং করা হয়ে গেছে। আর এই যে ওপরের চূড়াটা, এটা হচ্ছে সোনা তৈরি হবে, 3টে চূড়া হবে, 3টে অবধি সোনা তৈরি হবে। আর আজকের হচ্ছে শনিবার, তো এই শনিবার মঙ্গলবার করে প্রচণ্ড ভিড় হয় কালীঘাট মন্দিরে, প্রচণ্ড ভিড় হয়। তো আজকেরও ভিড় হয়েছে, তো আমরাও লাইন দেবো, তো আগে ঢুকে বলি ভিডিওটা করে নিই। তো প্রচণ্ড ভিড় হয়েছে, চলো দেখা যাক যে লাইনটা দিই। তো গাইস দেখো, এটা হচ্ছে কালী মন্দিরের এইখানে, এইটা হচ্ছে মেন রোড। আর সত্যি কথা বলতে ভিতরে যে কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তো ভিতরে মোবাইল নিয়ে যাওয়ানো নিষেধ, তো তাই ভিতরে কিছু দেখাতে পারলাম না।
তো গাইস কালী মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো এখন একটা পার্কে চলে এসেছি। তো কালী মন্দিরে এতটাই ভিড় হয়েছে, আজ শনিবার, তো প্রচণ্ড ভিড় হয়েছে, মানে লাইন দিয়েছিলাম তো প্রচণ্ড ভিড় হয়েছিল। তো কোনো লাইন পেয়ে পুজোটা দিয়ে এখন চলে এসেছি পার্কে। তো ওই বন্ধুরা বললো তো এখন বেশি বাজে না, সবাই 12টা বাজে, তো পার্কের থেকে ঘুরে আসি। আর জায়গাটাও খুব সুন্দর লাগছে, দেখো গাইস জায়গাটা খুব সুন্দর লাগছে, মানে রিলস বানানোর পক্ষে সত্যি খুব মানে উপযুক্ত জায়গা। তো ওই জন্য এখানে এসেছি, মানে কিছু রিলসও বানাবো আর তোমাদেরকে ভিডিও শেয়ার করব। তো চলো। ঘুমঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি, নিঝুম দুপুরে জাগিয়ে রাখে তুমি, কাছে এসে আলো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে, ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি। ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি। তো গাইস কৌশিক কি করছে শুধু খালি দেখো, জায়গাটা এত সুন্দর দেখেছে, কত সুন্দর জায়গাটা দেখো গাইস, এত সুন্দর জায়গাটা থেকে ও আর মানে চুপ করে থাকতে পারছে না, মানে অলরেডি একা একা মানে ক্যামেরা চালু করে ভিডিও বানানো আরম্ভ করে দিয়েছে। কিরে কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে না? ভিডিও বানাতে আরও ভালো লাগছে। মানে গাইস এত সুন্দর জায়গাটা মানে কিছু মানে আর বলতে পারছি না, এত সুন্দর জায়গাটা দেখে ওর খুব ভালো লাগছে। আর এদিকেও মন্দির, এটাও একটা মন্দির, আর গাছ টাছগুলো কত সুন্দর লাগছে। গাইস ও আগেও এসেছিলো আর মানে আজকেও এসেছে, দুজনে এসেছে, তাই একটু রিলস বানানো মানে ভালো ড্রেস টাইজ মেরে এসেছে না, একদম মেয়ে ফোটানোর জন্য ড্রেস টাইজ মেরে এসেছে। তো রিলসও বানাচ্ছে। তো চ রিলস বানাবি তো? চ আমি ক্যামেরা ধরে দিচ্ছি, তুই রিলস বানা। তো গাইস ফাইনালি আমরা চলে যাচ্ছি মানে অন্য একটা পার্কে, ও নিয়ে যাবে। তো আমি তো জানি না, আজকে রোজ সারাক্ষণ আমাদের ঘোরায় বলে নিয়ে এসেছে। আর এখানে ভালো রিলস বানালাম দুজন মিলে। তো ও তো বানিয়েছে, ওরও আনন্দ লাগছিল, দুজন মিলে বানালাম। মানে ও আমার ক্যামেরা ধরে দিয়েছে, আমি ওর ক্যামেরা ধরে দিয়েছি। আর ও আগে যাচ্ছে, মানে কিরে খিদে পেয়েছে নাকি, মুখটা শুকনো হয়ে গেছে। গাইস মানে ও বেরোলেই শুধু খালি খাবে, শুধু খাই করে বাইরে বেরোলেই, মানে এর মধ্যে আসা পর্যন্ত যে কতবার খেয়েছে তার কোনো ঠিক নেই। তো গাইস চলো তোমাদেরকে শেয়ার করবো, আরও অন্য পার্কে যাচ্ছি। তো গাইস বন্ধুরা যে পার্কে নিয়ে যাবে বলেছিল, তো সেখানটায় গিয়ে দেখলাম যে মানে গেট বন্ধ আছে, নাকি 4টা থেকে খুলবে। তো তাই জন্য চলে যাচ্ছি, এবার অটোতে উঠবো। আচ্ছা, তো আর দুজনে চলে যাচ্ছি, মানে অটোতে উঠবো, উঠে স্টেশনে যাবি তো ভাই? স্টেশন যাবো, স্টেশন থেকে ট্রেন ধরবো। তো গাইস আমরা টোটো থেকে নেমে এখন চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। তো শরীরটা খুব খারাপ লাগছে আর ঠান্ডাও লেগেছে। আর কৌশিক টিকিট কাটতে গেছে আমার ট্রেনে দাঁড় করিয়ে দিয়ে। তো গাইস লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে আমরা খেতে চলে এসেছি। আর এ তো মানে এর সঙ্গে থাকলে সারাক্ষণ মানে আমাদের খেয়েই যেতে হবে সকাল থেকে, মানে না খেয়ে জব দিয়ে আমরা মানে খেয়ে জব দিয়ে যাচ্ছি সকাল থেকে। এখন বাজে দুপুর 3টে বাজে আর আমরা দুজন খেতে চলে এসেছি। এবার শুধু খাবি, মানে শুধু গাড়ি খাচ্ছে সকাল থেকে। তো চলো। তো গাইস ফাইনালি আমরা মাধবনগর স্টেশনে চলে এসেছি। তো সেই 8টা ট্রেনে গিয়েছিলাম, 8:40-এর ট্রেনে, আর এখন বাজে 5টা। তো সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি আর শরীরও মানে এমনিতে খারাপ আর ঠান্ডা লেগেছিলো। আর কালকে অনেক রাত্রে বাড়িতে এসেছিলাম, তোমাদেরকে বললাম যে 3:30-4টের সময়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।